প্রথমে একটা বাটিতে নিয়ে নেব সাবুদানাগুলো আমি পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব। রুম টেম্পারেচার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সাবুদানাগুলো ভালো মতো ধুয়ে নিয়ে এরপরে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যত বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন সাবুদানাগুলো তত সুন্দর মতো ভিজে যাবে। এগুলো যখন ভালো মতো ভিজে যাবে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নেব। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাঁপড়ের রেসিপি। ঘরে বসে খুব সহজেই কিভাবে পাঁপড় তৈরি করবেন আজকের রেসিপিতে আমি সেটাই দেখাবো। সাবুদানাগুলো খুব ভালো মতো ভিজে গেছে, কিন্তু এখন সবগুলো সাবুদানা পানি সহ আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা বেশিক্ষণ ভিজিয়ে হাত দিয়ে চটকে নিতে পারেন, এটা হয়ে যাবে। কিন্তু ব্লেন্ড করার পরে খুব ঘন সুন্দর একটা স্মুথ একটা টেক্সচার এসেছে। এখন এটাকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেবো। যেহেতু এটা অনেক ঘন একটা টেক্সচার এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। পানি দেওয়ার জন্য ব্লেন্ডার জারটা ধুয়ে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেবো, যাতে এটা পাতলা একটা টেক্সচার আসে এবং এটা খুব সুন্দর মতো একদম চুলায় লো হিট রেখে জাল করতে হবে। এমন সব সহজ ও মজার মজার রেসিপি পাওয়ার জন্য এনাফ ফ্রেন্ডস বিডি কিচেন চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে ফলো দিয়ে বা কমেন্ট করে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান বা কী ধরনের রেসিপি পেতে চান বা কী ধরনের আপনাদের আকাঙ্ক্ষা আছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিটি শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু জাল দিতে দিতে এটা একটা ট্রান্সপারেন্ট একটা টেক্সচার চলে আসতেছে। এটা খুব ভালো মতো যখন ট্রান্সপারেন্ট হয়ে একটা টেক্সচার চলে আসবে তখন আমি দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো। নুনটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করে দেবেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। এটা নুনটা দিলে কী হবে, খাবারের কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো খাবার স্বাদের জন্য কিন্তু নুনের তুলনা নেই। আপনারা মিষ্টান্ন খাবারে অল্প পরিমাণে দেবেন এবং যে কোনো খাবারের পরিমাণ মতো দেবেন। এখন এখান থেকে কিছুটা আমি আলাদা করে নেব। আলাদা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটা একটু ঝাল ঝাল করে করব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আপনারা চাইলে মিষ্টি করেও করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, যে যেমনটা খেতে পছন্দ করেন। আমি এটাকে একটু ঝাল ঝাল করতে চাচ্ছি, এই কারণে আমাদের চিলি ফ্লেক্সটা দিয়েছি। আপনারা চাইলে মরিচের গুঁড়ো অথবা কাঁচামরিচ বেটেও দিতে পারেন। এখন আলাদা করে নিয়েছিলাম, তার থেকে অল্প একটু নিয়ে এর মধ্যে আমি ফুড কালার অ্যাড করেছি। এখানে আমি কমলা রঙের ফুড কালার অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। বাসায় যদি ফুড কালার না থাকে তাহলে সেটা স্কিপ করে যাবেন। এখন এটা পাতলা কাপড় অথবা প্লাস্টিকের যে পলিথিন আছে তার উপরে দিয়ে আমি পাতলা পাতলা করে এটা পাঁপড়ের শেপগুলো দিয়ে নেব এবং পাঁপড়গুলো রোদে ভালো মতো শুকিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করতে হবে না, অ্যাভারেজ রাখতে হবে। এখানে সবুজ কালার এবং কমলা কালার সাদা কালার নিয়েছি। যে কোনো খাবার কালারফুল হলে বাচ্চারা হয়তো আকর্ষিত হয়, খেতেও ভালো হয়। আর ঘরোয়া উপায়ে যে কোনো খাবার বানালে কিন্তু সেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো। ভালো রোদের জায়গায় হলে পাঁপড়গুলো একদিনেই শুকিয়ে যাবে এবং শুকিয়ে গেলে কিন্তু এটা তোলার কোনো ঝামেলা নেই, নিজে নিজেই উঠে যাবে। দেখতেই পাচ্ছেন কত ভালো মতো পাঁপড়গুলো শুকিয়ে গেছে এবং হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল গরম করে ভেজে দেখাবো এটা ভাজার পরে দেখতে কেমন হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো হয়ে গেছে। আমি কিন্তু প্রতিটা ভাজার রেসিপির ক্ষেত্রেই বলে দিই, আপনারা যখন ভাজাভুজি রেসিপি করবেন অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম বা লো হিটে রাখবেন। এতে কী হবে, ভাজা পোড়াটা অনেক ভালো মতো হবে, ভেতর থেকে পুড়ে যাবে না এবং খুব ভালো মতো সিদ্ধও হয়ে যাবে। পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে পরিবেশন করলেই কিন্তু রেডি হয়ে গেল মজাদার ঘরের পাঁপড়। এত সহজে পাঁপড় বানানো গেলে বাইরে থেকে পাঁপড় কিনে খাওয়ার প্রশ্নই আসে না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।